প্রথমে কড়াইয়ে তেল দিয়ে এর ভিতরে কিছুটা কুচি করা রসুন আর পেঁয়াজ দিয়ে আমি নাড়াচাড়া করব। আগে রসুনগুলো দিয়ে হালকা একটু লাল করে নিয়েছি, এরপরে আমি পেঁয়াজ কুচি দেব, দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। সবগুলো একসাথে নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে আসবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমি এর ভেতরে অল্প কিছুটা মাংস দিব, ছোট ছোট কুচি করা মাংস এর ভেতরে অ্যাড করব। এগুলো একটু নাড়াচাড়া করব। এর ভেতরে আমি লবণ দিয়ে দিলাম, তারপর কুচি করা গাজর এর ভেতরে আমি ছেড়ে দিয়ে নাড়াচাড়া করব। একটু ভেজে নেব গাজরগুলো। এখন গাজরগুলো ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি ক্যাপসিকাম দেব। ক্যাপসিকাম দিয়ে আবারও নাড়াচাড়া করব। তার ভেতরে আরও কিছুটা পেঁয়াজের কুচি আমি সাথে দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ডিম ভেঙে দিয়ে দিব। একটু সাইড করে নিয়ে এখানে দুটো ডিম ভেঙে দেব। আমি খুব কম মশলায় আমার বাসার ভিতরে যা থাকে যেটুকু মশলা আমি সেটুকু দিয়েই রান্না করি। তেলটা তো আমি খুব কম পরিমাণে খাই, এটা যারা আমার ভিডিও দেখে তারা নিশ্চয়ই জানেন। ডিমগুলো এভাবে নাড়াচাড়া করে একটু ঝুরির মতো করে নেব। এখন সব একসাথে মিক্স করব। এভাবে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর ভিতরে আমি বেঁচে যাওয়া পোলাওটা দিয়ে দেব। কিছুটা সয়া সস,
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে আমার যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে বাসায় বানানো মশলা, গরম মশলার গুঁড়া কিছুটা এর ভিতরে দিয়ে দিলাম। রান্নাও একটা শিল্প, এটা এক একজনে এক একভাবে করে। আমি খুব ভালো রান্না করি না, যেটুকু নিজের জন্য করি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। আমার যদিও বাইরে যাওয়ার খুব একটা সুযোগ হয় না। আমার হয়েই আসছে ফ্রাইড রাইস। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি আশা করছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাহলে আমার কাজের প্রতি উৎসাহ আরও বেড়ে যাবে। আমরা যারা সাধারণ হাউসওয়াইফ তারা নিজের যেটুকু করি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা পাশে থাকলে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।